সারাদিনে ঘরবাড়ির সমস্ত কাজ কমপ্লিট করার পরে পরিপাটি করে গুছোয়ার পরে আমরা কোথায় ঘুরতে গেলাম এবং কি খাওয়া দাওয়া করলাম তা নিয়ে হচ্ছে তোমাদের জন্য আজকে সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠেই কিন্তু আমার মা চলে এসেছে থাল বাসনগুলো মাজার জন্য। তার জন্য দেখো সুন্দর করে থাল বাসনগুলো, এগুলো কিন্তু কালকে রাতের, তো তার জন্যই এবার সমস্ত থাল বাসনগুলো নিচের মধ্যে নামিয়ে নিয়ে ঝকঝকে করে চকচকে করে কিন্তু মেজে নিবে। আর কোথাও গেলে বা বাড়ির মধ্যে কি করি সমস্ত কিছু তো চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার। তাই তো আবারও চলে এলাম আপনাদের সঙ্গে আমার ডেইলি লাইফস্টাইল নিয়ে। আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু চেষ্টা করি যেন একটু ভালো হয় এবং আপনাদের জন্য ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসার। আমরা তো গ্রামের মধ্যে থাকি, সব সময় ঘুরতে যাওয়া কিন্তু আমাদের জন্য পসিবল হয়ে ওঠে না। তাই তো সব সময় ঘুরতে না পারলেও যখনই আমরা কোথাও যাই বেড়াতে, খাওয়া দাওয়া করতে, ঘুরতে যাই, ওগুলো কিন্তু একটু করে ক্যাপচার করি আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য। তাই তো আবারও চলে এলাম একটা ঘোরাঘুরির ব্লগ ভিডিও নিয়ে। তার আগে সংসারের জন্য তো কাজ তো থেমে থাকবে না, ঘোরাঘুরি তো হবে, কিন্তু সংসারের কাজ কে করবে বলো? তাই সংসারের কাজ গুছিয়ে তারপর যদি যাওয়া হয়, ঘুরতে থেকে আসার পরেও কিন্তু ঘরবাড়ি যখন পরিষ্কার হয়ে থাকে না, তখন কিন্তু দেখতেও বেশ ভালোই লাগে। থাল বাসন মাজা কমপ্লিট করার পরে এবার কিন্তু ধুয়ে কিন্তু আমার মা থাল বাসনগুলো রেখে দিবে। আমি কিন্তু কালকে ভিডিও দিতে পারিনি। আমি কমিউনিটি পোস্ট করে দিয়েছিলাম যে আমি একটু ঘুরতে এসেছি, তাই ভিডিও এডিট করা হয়নি এবং আপনাদের সঙ্গে শেয়ার করাও হয়নি কোনো ভিডিও। আমি কিন্তু রোজ ভিডিও দিই, অনেক দিন পরেই কালকে ভিডিও দিতে পারিনি। নিজেকেও বড্ড কিন্তু খারাপ লেগেছে। আর যখন ভিডিও না দিই না, তখন কিন্তু ভিউজের পরিমাণটা কমে যায় এবং ওয়াচ টাইমও তো হয় না একেবারেই, এবং মানুষরাও আমার চ্যানেলে যখন এসে দেখে আমি ভিডিও আপলোড দেইনি, তখন কিন্তু ভাবে যে আমি হয়তো ভিডিও দিব না। কিন্তু না বন্ধুরা, আমি রোজ রাত 8টার সময় ভিডিও দেই। দয়া করে আমার ভিডিওগুলো দেখার অনেক অনুরোধ রইল। আর থাল বাসন মাজা কমপ্লিট করার সঙ্গেই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এই 9টার দিকে, সেটা বলে বোঝানোর মতো না। আর বৃষ্টি মানেই তো টিভি, আর টিভি মানেই কিন্তু সবার পছন্দের কার্টুন, গান, মুভি। আর আমরা ভালোবাসি সিআইডি, তাই আমি বাংলা সিআইডি দেখছিলাম। হিন্দিটা অতটা ভালো না লাগলেও বাংলা সিআইডি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর এদিকে আমার বাবা আসার সময় অনেক রকমের অন্য বিভিন্ন ধরনের নিমকি নিয়ে এসেছিল। 3টা নিমকি নিয়ে এসেছি, 3টা প্যাকেট, কিন্তু 3টায় আলাদা নিমকি, খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। সমস্ত কিছু খাওয়া না হলেও ওই যে বড় প্যাকেটটা দেখছেন, ওটা কিন্তু সকালবেলা কিন্তু চা দিয়ে খেয়ে নিয়েছিলাম। এদিকে ডাল বসিয়ে দিয়েছে, আজকে রান্না হবে ডাল, আর কি হবে দেখিয়ে দিব একটু পরে। থাল বাসনগুলো মাজা কমপ্লিট করার পরেই কিন্তু সুন্দর করে আমার মা গুছিয়ে নিয়েছে। বললামই তো, আমাদের কিন্তু কোনো রকমের প্ল্যান ছিল না যে আমরা কোথায় যাব, কেন যাব, কখন যাব, তাই না? মানে ওই হিসাবে আমি যেরকম ডেইলি আমি লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করি, ওরকমভাবেই কিন্তু একটুখানি ভিডিও করছিলাম যে আমি কি করছি। তো আমি চলে এসেছিলাম কলপাড়ে স্নান করার জন্য। স্নান করার তো আমি মানে এখন হচ্ছে 12:30 বাজে। আমি 12:30 থেকে 1টার সময় আমি স্নানটা করিনি। আর মানে আমি না ভাবলাম যে কী বা শেয়ার করব, তাই মুখটা আমি সাবান দিয়ে ক্লিন করছিলাম, সেটাই আমি দেখিয়ে দিলাম। তারপরে দেখো আমার স্নান করা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে দেখো আমি একটু দেখিয়ে দিলাম আর ক্যামেরার সামনে এসে ঢং মারছিলাম।
তো এগুলো এই যে টপ পরেছি আর নিচে একটা হট প্যান্ট পরেছি। তো তারপরেই না আমি একটু মানে মুখ টুকগুলো মুছে টুছে নিচ্ছিলাম, ক্রিম ট্রিম মাখছিলাম। আমি ভাবছিলাম যে বাড়ির মধ্যেই থাকবো, নর্মাল ড্রেস পরে এবং নর্মাল সাজগুজ করে একটু থাকি। মুখটা সুন্দর করে মুছে নেওয়ার পরে কিন্তু এবার আমি ক্রিম লাগিয়ে নিব। তো আমি কিন্তু সব সময় এই ক্রিমটা ইউজ করি। যারা রেগুলার ভিডিও দেখো জানো আপনারা সবাই, তো সবাই কিন্তু জানেন। তারপরে ক্রিমটা লাগিয়ে নিচ্ছিলাম। আর মানে খুব একটা বড় ভিডিও করতে পারিনি, তার জন্য কারণ হচ্ছে সকালবেলা না আমাদের কোনো প্ল্যান ছিল না, দুপুরবেলা পর্যন্ত প্ল্যান ছিল না। হঠাৎ করে বিকেলবেলা প্ল্যান হলো যে আমরা যাব মেলায়। মেলায় ঘুরতে যাওয়ার জন্য তো আগে থেকেই প্ল্যান থাকা দরকার, আর ওখানে গেলে তো খাওয়া দাওয়া হবে। তো আমরা না বাড়ির মধ্যে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। এটাই একটা হচ্ছে প্রবলেম, পেটটা একেবারে ভরা ছিল। আর পরশুদিন না শনিবারে গিয়ে আসা হয়েছিল। হ্যাঁ, পরশুদিন মানে আজকে তো কী বার আমার খুব একটা ভালো করে মনে পড়ছে না। আজকে হয়তো বা ওয়েডনেসডে। তো তারপরেই মানে আমরা না শনিবারে গিয়েছিলাম। তো শনিবারে যাওয়ার পরে কিন্তু আর যাওয়া হয়নি। তো আজকে যাচ্ছিলাম। তো হঠাৎ করে প্ল্যান হলো যে যাব। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এরকম যদি হয় তাহলে কীরকম একটা হয় বন্ধুরা, আপনারা তো জানেন। একেবারে এক্সাইটেডও লাগছিল, আবার একটু আফসোসও হচ্ছিল। তো এখনও পর্যন্ত কোনো প্ল্যান ছিল না। আমি অনেক বছর পর টিপ পরলাম আর একটুখানি লিপস্টিক দিলাম। আমার কি ভূত চেপেছিল আমি জানি না বন্ধুরা। আমি না কখনো না করি না, লিপস্টিক দেই না, ফোঁটা পরি না, কিন্তু আজকে কেন জানি ইচ্ছা করলো যে না একটু সাজুগুজু করা যাক। তার জন্যই কিন্তু দেখো সুন্দর করে আমি একটু সামান্য হচ্ছে মাথাটা চিরুনি করে একটু লিপস্টিক আর একটু ফোঁটা দিলাম। তো এই সিম্পল। তারপরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি রেডি হয়ে গিয়েছি। আর কোথাও গেলে কিন্তু আমি ঝুমকো আর একটু সামান্য লিপস্টিক ছাড়া কিচ্ছু ইউজ করি না। আপনারা জানেন আমি না একটা জিন্স পরেছিলাম, তার উপরে শর্ট কুর্তি আর মাথাটা এমনি বেঁধেছি আর একটুখানি ঝুমকা পরেছি। আর আমার বোনু এখানে চশমা পরেছে, টি শার্ট পরেছে আর নিচে একটা বেগি বা জিন্স যেটাই বলো, তো ওটা পরেছে। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি জানি না আমাকে কেমন লাগছে বন্ধুরা। তারপরে আমার বোনুকে দেখিয়ে দিচ্ছিলাম যে একটু হাই করে দাও, সে আবার হাই করে দিচ্ছিল। তারপরে আমি না একটু সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে, কেমন কি না। আর এই কুর্তিটা কিন্তু মিশো থেকে অর্ডার দেওয়া হয়েছিল। এর আগের দিন যে আমরা না মেলায় গিয়েছিলাম, আসার সময় এই বোতলটা নিয়ে এসেছিলাম আমার স্কুলের জন্য। এবং এর আগে যে মেলায় গিয়েছিলাম না সেম কুর্তি, বাট ওটা একটু আলাদা, পিছনে আলাদা স্টাইল আছে। আর এই কালারটা হচ্ছে পার্পল কালার। তো একটু অন্য টাইপের হয়েছে, সেম বাট একটু ডিফারেন্ট। আর এই বোতলটা না ভীষণই সুন্দর, উপরে পাইপ আছে খাওয়ার জন্য। আর আমি মাথাটা দেখো একটা সুন্দর কাটা দিয়ে কিন্তু মাথাটা করে নিয়েছিলাম। তারপরে আমার মাও কিন্তু রেডি হয়ে গিয়েছে, আমার মাকেও একটু দেখিয়ে দিচ্ছিলাম। আমার বোনু, আমার মা সবাই মিলে কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমার বোনু বলছিল কোলে উঠবে, তার জন্য একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর আমরা যেখানেই যাই, আমরা লাস্টের মধ্যে কিন্তু যারা সাথে যাই সবাইকে ক্যামেরার মধ্যে দেখাই। তারপরে আমার মা গেটটা এখানে লাগিয়ে দিচ্ছিল। এই দেখো বন্ধুরা কীরকম করে দেখছি আমাকে, মানে হঠাৎ করে তো ক্যামেরা দেখেছে তার জন্যই আর কি। তারপরে দেখো আমরা কিন্তু বোতলটা নিয়েছি, কারণ ওখানে না মানে বাইরের জল খেতে ইচ্ছা করে না। তার জন্য আমরা যেখানেই যাই না কেন ঘরের মধ্যে থেকেই জল নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর রাস্তাটা ভীষণ পরিমাণে কাদা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ শুকিয়ে গিয়েছে। কিন্তু বন্ধুরা কি বলবো, আসার সময় এত পরিমাণে বৃষ্টি হয়েছে। আমরা 9:30টার দিকে বৃষ্টি স্টার্ট হয়েছে। আমরা না তাড়াহুড়ো করে মেলা থেকে বেরিয়ে পড়েছিলাম। বাড়ি আসার পরেই কিন্তু 12টা বেজে গিয়েছিল। আই সোয়ার 12টা বেজে গিয়েছিল গাইস, এত পরিমাণে ঘুম পাচ্ছিল। আর আমরা তো গাড়ি দিয়ে গিয়েছিলাম, আমার বাবা নিয়ে এসছিল। মানে বারবার থামছিলাম, কোনো একটা দোকান টোকান পেলে ওখানে থামছিলাম। আই সোয়ার আমার পুরো মাথা ভিজে গিয়েছিল, পুরো শরীর ভিজে গিয়েছিল, প্লাস
এত পরিমাণে রাত হয়েছে আর এত শুমশান, এত পরিমাণে মানে হয়েছে, আমি এটা বোঝাতে পারবো না আপনাদের, এরকম একটা টাইপের হয়েছে আর কি। তারপরে আমরা দেখো মেলার মধ্যে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তারপরে দেখো আর যাওয়ার সময় না আমরা কিন্তু ওইখান থেকে 5টার সময় বেরিয়েছিলাম, আর আমাদের এখান থেকে ওই যে মেলায় যেতে 1 ঘন্টা সময় লাগে, আর মানে 6টার দিকে ওখানে পৌঁছেছিলাম, কারেক্ট 6টার দিকে পৌঁছেছি। পৌঁছার পরে এখানে দেখো বেল আছে, তারপর চশমা, অনেক কিছু আমার বন্ধুর জন্য একটা বেল নেওয়া হলো, আর এখানে আইসক্রিম, পপকর্ন, তারপরে অনেক ঝুমকা টুমকা যেগুলো মেলার মধ্যে থাকে আর কি। মেলার গেটের সামনেই যে এত পরিমাণে আজকে ভিড় হয়েছে, আর একটা কথা, কেউ ভাবেনি যে আজকে বৃষ্টি হবে, কিন্তু এত পরিমাণে মানুষ লোকজন হয়েছে বন্ধুরা যে আমি ভিডিওই করতে পারিনি, আই সোয়ার আমি ভিডিওই করতে পারিনি, শুধু 2 মিনিটের ভিডিও করেছিলাম। এই যে দেখো গেটের সামনে এই ব্যাগ নিলাম একটা, এখানে সমস্ত ব্যাগগুলো কিন্তু 100 টাকার, তো 100 টাকা দিয়ে আমি ভালোই একটা কোয়ালিটির ব্যাগ পেয়ে গিয়েছি, তাই আমি ব্যাগটা নিয়ে নিলাম। আর এত পরিমাণে ভিড়, আর এই যে এখানে ফুল নিলাম এখানে, আর আমরা কিন্তু অনেক বেশি জিনিস নিয়েছি, ওই দিনও অনেক নিয়েছিলাম, আজকেও অনেক নিয়েছি। সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এই যে মেলার কোনো জিনিসই আমাকে ভালো লাগে না, মানে ভালো করে বানার চেষ্টা করেই না। তো আমরা খেলাম ফুচকা, পাপড়ি চাটটা মোটামুটি ভালো লেগেছে, কিন্তু ফুচকাটা খুব একটা ভালো লাগেনি। তো আমরা কিন্তু পাপড়ি চাটটা খাচ্ছিলাম, আর আমি বলেছিলাম ঝাল দিও, কাঁচা লঙ্কার বদলে গুঁড়ো লঙ্কা দিয়েছে, এত পরিমাণে আমার মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল সেটা বলার বাহিরে। এখানে হচ্ছে পাওদানি নিলাম, মানে এটা কী বলে আমি জানি না সিরিয়াসলি। তারপরে এখানে আসার পরে দেখো ছোট বাচ্চার কত পরিমাণে খেলনার জিনিস, তারপরে চড়ার জন্য গাড়ি মাড়ি হ্যান ত্যান, আমার বোনু তো আমাকে পাগল করে দিয়েছে, আর এখানে আমার বোনু চড়েছে। আর এখানে দাদাটা অনেক বেশি ভালো, আমার বোন সবাইকে নামিয়ে দিল, আমার বোনুকে একটু বেশি সময় রেখেছিল, সবাইকে 5 মিনিট রাখে, আমার বোনুকে 20 মিনিট রেখেছি, আই সোয়ার, মানে এত পরিমাণে ভালো ছিল দাদাটা সেটা বলার বাহিরে। তো তারপরে দেখো আমি কিন্তু চলে এসেছি বার্গার খেতে, আর বার্গারটা এত পরিমাণে বিচিরি ছিল সেটা বলার বাহিরে, বললামই তো মেলার জিনিস একেবারে জঘন্য। আসার সময় চিকেন বিরিয়ানি খেয়েছিলাম, রাত্রেবেলা ভিডিও করতে পারিনি বৃষ্টির কারণে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন একটা ভিডিওতে দেখা হবে, টাটা।